শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু, আমরা তার কাছে চলে যাচ্ছি। অপু, আজ তো চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। আগের খবরে কিন্তু আপনি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত আদালতে চার্জশিট জমা দেওয়া হয়নি। সবশেষ কি তথ্য একটু জানাবেন আমাদের? আমরা কিন্তু পল্লবী থানার যিনি এই দায়িত্বে রয়েছেন এসআই ওহিদুজ্জামান, তার সাথে আমরা সকালে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে সকাল 11টার দিকে, 11টা থেকে 12টার দিকে তারা এই চার্জশিটটি জমা দেবেন, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তারপরে আমরা তার সাথে যোগাযোগ করার পরে কিন্তু তিনি মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি কিন্তু ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, সেটিরও কিন্তু রিপ্লাই আসেনি। এরপরে আমরা এই থানার পল্লবী থানার ওসি যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করেছি, তারা কেউ কিন্তু এখন ফোন ধরছেন না। সেই হিসেবে বলা চলে এখন এই 5টা পর্যন্ত, অর্থাৎ এই কোর্ট সাধারণত চলে, যদি বিশেষ কোর্ট না বসে সেক্ষেত্রে কিন্তু এই চার্জশিটটিকে আজকে দেওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখন প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছে। তবে জানেন যে সচিবালয়ে কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে এর বিচার জনগণ দেখতে পাবে। তিনি কিন্তু সেটি প্রত্যাশা করে বলেছেন। এ বিষয়ে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কথা বলেছেন, সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে 1 মাসের ভিতরে এই বিচারটি হবে এবং এটি এমন দৃশ্যমান বিচার হবে যাতে কোনো অপরাধী আর এমন অপরাধ সংঘটিত করতে সাহস না পায়। সে বিষয়ে কিন্তু সরকার থেকে সব ধরনের সহযোগিতা এবং আশ্বাসের কথা বলা হয়েছে। যদিও এটি কিন্তু বিচারকের কাজ এবং বিচারপতি যিনি থাকবেন তিনি কিন্তু সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে কিন্তু তিনি রায় দিবেন। তবে আজকে যে চার্জশিট দেওয়ার কথা সেই চার্জশিট কিন্তু পুলিশ এখন পর্যন্ত দেয়নি। তবে এই চার্জশিট দেওয়ার পরে সিএমএম কোর্ট থেকে কিন্তু এই মামলাটি চলে যাবে শিশু যে বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে নারী শিশুতে, সেখানে। তারপর কিন্তু সেখানে শুনানি হবে। তার পরবর্তীতে কিন্তু এই শুনানি অনেকবার হয়তো শুনানি হবে। এর শুনানিগুলো শেষ হওয়ার পরেই কিন্তু একটি রায় বের হয়ে আসবে। তবে এই রায়ের ক্ষেত্রে সরকার থেকে এবং বলা হচ্ছে যে 1 মাসের ভিতরে এটি হয়তো জনগণের উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে এটি জানানো হবে। তবে এখন পর্যন্ত কিন্তু এই চার্জশিটটি এই সিএমএম কোর্টে যে জমা দেওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি। তবে এখানে কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষমান রয়েছে। তবে প্রধান আসামি এবং তার স্ত্রী তারা কিন্তু হাজতখানায় রয়েছেন, তাদেরকে কিন্তু সকাল 11টার দিকে এই হাজতখানায় আনা হয়। তবে প্রশাসন হয়তো সময় নিচ্ছে এজন্য যে একটি সঠিক সময়ের ভিতরে এখানে আনা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেহেতু সাধারণ জনগণের ভিতরে একটা ক্ষোভ রয়েছে সেই বিষয়টিও কিন্তু বিবেচনায় রয়েছে। তবে সময় গড়াবার সাথে সাথে কিন্তু এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। তবে আমরা কিন্তু এখনও এখানে অপেক্ষমান রয়েছে এবং চার্জশিট দেওয়া হলে তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। ইশরাত। ধন্যবাদ আপনাকে। দর্শক, মোহাইমিনুল অপু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন যে চার্জশিট কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি, যদিও সকাল 11টায় চার্জশিট জমা দেওয়ার পরই শুনানি শুরু হবার কথা রয়েছিল।